হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল চিংড়ির রেসিপি। কম তেল আর ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কাঁঠাল চিংড়ি বানানোর জন্য আমি এখানে দেশি আলু, ছোট ছোট যে গোল গোল আলু হয় সেটা সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে কাঁঠালও সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি আদার টুকরো, 5-6 কোয়া রসুন, তার সাথে 6-7টা কাঁচা লঙ্কা। আমি এখানে কটা লাল লঙ্কাও নিয়েছি, এতে করে রঙটা খুব সুন্দর হয়। এর সাথে দিয়ে দেব অর্ধেক টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো আমি 8 টুকরো করে নিয়েছিলাম, তার থেকে 4 টুকরো এখানে দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। তো এই যে দেখুন, আমি ভালো করে মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সব কিছুর। এখন চলুন রান্নাটা শুরু করি। তার জন্য কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর একটু যখন কালারটা লাল হয়ে আসবে তখনই কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এই যে দেখুন, কালারটা অল্প লাল হয়ে এসেছে, এখন চিংড়ি মাছগুলো সব তুলে নেব। এখন বাকি তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এখন সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এখন মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই কাঁঠাল চিংড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর তার সাথে লুচি বা পরোটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি বাকি যে অর্ধেক টমেটোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করা মশলাটা। এটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানোটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা যতটা ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। ব্যাস, এই কটা গুঁড়ো মশলাই কিন্তু আমরা ব্যবহার করছি। এখন সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় যদি মনে হয় যে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে মশলাটা, তাহলে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো এই যে দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলু আর কাঁঠাল একসাথে দেবেন না, এক এক করে দুটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কষানোটাও ভালো হবে, আর আলু আর কাঁঠালের মধ্যে খুব ভালো করে কিন্তু মশলাটা ঢুকে যাবে। তাই এভাবে আলুটা প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। আর আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেব। এখন আলু আর কাঁঠাল দুটোকেই খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। আর দেখবেন যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ যতটা গ্রেভি বা যতটা পাতলা বা ঘন আপনারা এটা খেতে চান সেই বুঝে জলটা অ্যাড করবেন। তো এখানে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম, কারণ এটা নামানোর পর আরও অনেকটা কিন্তু টেনে নেবে। তো এখানে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর এখানে যেহেতু আলু আর কাঁঠালটা আগে থেকেই অনেকটা সেদ্ধ করা আছে, তার জন্য এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে সবকিছুকে কিন্তু মিশিয়ে নেব। আলু আর কাঁঠালটা সেদ্ধ করে নিলে আর বাটা মশলাটা যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো এই যে দেখুন, চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কাঁঠাল চিংড়ি। গরম ভাত বলুন, লুচি বলুন বা পরোটা বলুন, সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা দারুণ লাগে। আর এই কাঁঠাল চিংড়ির রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব কম তেল আর মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।